হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রান্নাবান্না ঘরকন্যা। আমি অরুন্ধতী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, যেটা খেতে যতটাই সুস্বাদু ও মুখরোচক, বানানো ততটাই সহজ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। একে তো শীতের সন্ধে, তার ওপর বৃষ্টি, না কোথাও বেরোনোর উপায়, না কিছু খেতে যাবার উপায়, তার ওপর আবার লেপের তলা থেকে কর্তামশায়ের আবদার, এই সুন্দর স্বর্ণালী সন্ধে ঘর ভরে দাও খাবারের গন্ধে। তার এই আবদার কি ফেলা যায়? আপনারাই বলুন। তাই জন্য আমিও ভেবে নিলাম বানিয়ে দিই চটজলদি কিছু মুখরোচক সন্ধ্যের খাবার। তো আজকের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যা খেতে হবে একেবারেই দোকানের মতো, তবে দোকানের থেকে অনেক গুণ বেশি টেস্টি আর হেলদিও। আর সঙ্গে থাকবে কিছু টিপস। তো চলুন বানিয়ে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে বাটি ভর্তি মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর আদা। এখন এগুলো সব আমি একটা মিক্সিং বোলে নিয়ে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। পেস্টটা হবে একদম মিহি বা পাতলা। তাও এটা আমি একটু ঝাল করেই বানাচ্ছি, তার কারণ আমি এর মধ্যে অ্যাড করব 1 বড় চামচ চিনি আর স্বাদ মতো নুন। এতে করে কড়াইশুঁটির কচুরির যে পুরটা হবে সেটা হবে ঝাল, নুন আর মিষ্টি মিলে একটা চমৎকার টেস্টের। এখন আমি একটা কড়াইয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি, এবং তার মধ্যে এই পেস্টটা দিয়ে কন্টিনিউ ভাজতে থাকবো যতক্ষণ না পেস্টটা একেবারে শক্ত শক্ত আঁটো সাঁটো হয়ে আসে। আমি কিন্তু কড়াইশুঁটিটা বাটার সময় একেবারেই জল দিইনি, কিন্তু তবুও পেস্টটা বেশ পাতলা মতোই হয়েছে। তো সেই জন্য আমি এটা ভেজে ভেজে একটু শক্ত করে নেব, নইলে কিন্তু লুচি বেলার সময় পুর বাইরে চলে আসতে পারে। সেই জন্য আমি একটু আঁটো সাঁটো মতো করে পুরটা রেডি করব। আর পুরটা ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। আর তারপর আমি অন্যদিকে ময়দাটা মেখে রেখে দেবো। আমি কিন্তু আটা ময়দা দুটোই ইউজ করব। শুধু ময়দা দিয়ে আমি লুচি বানাবো না, শুধু ময়দা খাওয়া শরীরের জন্য ভালো নয়। তো আমি আটা ময়দা দুটোই আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরেটা আমি ড্রাই রোস্ট করেছি। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, চিনি আর সাদা তেল। ভালো মতো সব কিছু মেখে নেওয়ার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে এটাকে আবার আমি মেখে একটা নরম ডো বানিয়ে নেব। আর তারপর এটা একটা নরম সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। আর হ্যাঁ, এর মধ্যে আমি মটরশুঁটির যে ধোয়া জল সেটাও দিয়ে দিয়েছি। তো আধ ঘন্টার মতো রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম নরম হয়েছে ডোটা। তো এর মধ্যে আবার একটুখানি তেল দিয়ে এটা আমি মেখে নিলাম। তারপর আমি লেচিগুলো কেটে নিয়েছি লুচি করার জন্য। এবার আমি এর মধ্যে পুর ভরে দেব। এই হাতে একটু তেল লাগিয়ে প্রথমে একটু বাটির মতো করব, তারপর এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বেশ অনেকটাই পুর ভরছি, যতটা লেচি আছে তার থেকে একটু কম আমি পুর ভরছি। আর বিশ্বাস করুন লুচিগুলো বেলার সময় পুর কিন্তু একেবারেই বেরোবে না। তার কারণ ময়দাটা যেভাবে মাখা হয়েছে, এতে করে পুরগুলো কিছুতেই বেলার সময় বেরোবে না। আপনারা যদি এরকমভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনারাও বেলার সময় দেখবেন যে পুরগুলো বেরোচ্ছে না। এরপর আমি প্রত্যেকটা লুচিকে বেলে নিচ্ছি। বেশ কয়েকটা বেলে নেওয়ার পর আমি ভাজতে শুরু করব। এবার আমি লুচিগুলো বেলতেও শুরু করে দিয়েছি। তো এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি লুচিগুলো বেলছি, কিন্তু পুর কিন্তু বেরোচ্ছে না। আর কড়াইশুঁটির কচুরিতে আপনারা যদি ভেতরে অনেকটা বেশি করে পুর না দেন কড়াইশুঁটির, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি কিন্তু একদম যাকে বলে ভর ভর কে পুর দিয়া হ্যায়। তো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর আমি এক্সট্রা আর কোনো রকম মশলাও ইউজ করিনি। তো এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। ভাজার পর আমি এক একটা লুচিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন লুচিগুলো কি সুন্দর মতো ফুলে যাচ্ছে। আর এটা যতটা ক্রিস্পি হয়েছে আর ততটাই ভেতর থেকে পুরের টেস্টটা আরও বেশি ভালো লাগছে। তো এভাবে আমি সবকটা লুচিকে ভেজে নেব। তো লুচিগুলো কিন্তু বেশ ভালো মতোই ফুলেছিল, একেবারে কোলা ব্যাঙের মতো। আসলেই লুচি ভালো মতো ফোলার জন্য আর টেস্ট ভালো হওয়ার জন্য ময়দা বা আটা মাখার সময় তার ময়ানটাই হচ্ছে আসল। তো আপনারা যদি আটা বা ময়দা মাখার সময় আমি যে টেকনিকগুলো দেখিয়েছি সেগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের লুচিও এইভাবেই ফুলবে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমার কড়াইশুঁটি
কচুরি ভাজা হয়ে গিয়েছে। এর সাথে আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির তরকারি, যেটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, যার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ইভিনিং স্ন্যাক্সের প্লেট পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে বাড়ির সবারও। তো আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করুন আর জানাবেন কেমন খেতে হয়েছে। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।